সুন্দর গীত আমাদের। এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? তোমার কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাববো তোমার কথা। রঙ্গবতী 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 রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাববো তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাববো তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গলতা হসে তবে হল কথা। মা জানো আমাদের কাছে রানাকে মায়ের মতো দেখে নাকি ঘুরতে। আচ্ছা বাবা নিয়ে দিব। এই জল খেয়ে যা। কি হয়েছে বাবা? জানা আমি কি পেয়েছি? কি পেয়েছিস? মেডেল পেয়েছি। ও এটা কিসের মেডেল? আজকে আমাদের স্কুলের সায়েন্স ফেয়ার প্রজেক্টে আমি ফার্স্ট হয়েছি। বাহ বাবা, এভাবে আমাদের মুখ উজ্জ্বল করবি আশা করি। তুই কি খাবি, বিরিয়ানি? তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু বাবাকে বলো আমার জন্য একটা ট্যাপ কিনে দিতে। তো যখন টেপের বয়স হবে তখন আমরা টেপ কিনে দেবো। এখন টেপ টিপার বয়স না তো, বুঝলি? ঠিক আছে। মা এই মা এটা কিসের জন্য বলি বাবা? আজকে আমাদের স্কুলের সায়েন্স ফেয়ার প্রজেক্টে আমি ফার্স্ট হয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এভাবে যেন দিয়েছে আমাদের মধ্যে করতে পারি। ওই জন্য তোমার হইলো। আমি এখন আসি। ঠিক আছে বাবা। ও কিসের জন্য বললো মেরে? আমাকে তো জানাই না। কিসের জন্য হইলো? সায়েন্স ফেয়ার প্রজেক্টে ফার্স্ট হয়েছে। ও ইউটিউবে করছে এই প্রজেক্ট? না, ইউটিউব থেকে দেখে দেখে প্র্যাকটিস করে দিয়ে না করেছি। আচ্ছা দেখো, মোবাইল ওরা কিন্তু বেশি দিবে না। আচ্ছা দেখো, আমি লিমিট দিয়ে টাইম মেনটেন করি। হ্যাঁ দেখো, এখনকার জেনারেশন ছিল তো কাপড় ঠিক নেই, দেখতে মোবাইল হাতে বেশি দোকানে বিক্রি করবে। আচ্ছা তবে এখন দেখে দাও। এই রকি, সারাদিন কেন ঘরে বসে থাকিস? এবার যাই একটু খেলতে। আচ্ছা যাচ্ছি।
মা মা ইয়ে কিসে? মা তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দাও। কি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে কিনবি? আমি ওই অনলাইনে গ্রাফিক ডিজাইনিং করে কিছু দিয়ে ইনকাম করছি, তো আমার তো আর ব্যাংক অ্যাকাউন্ট তো নাই। তা তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিলে এটা এখন তোমার অ্যাকাউন্টে ঢুকতো। আচ্ছা দিয়ে। আচ্ছা মা, আরেকটা কথা শুনো, ওই তুই কইছিস না রহিমের মার ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার, এনে কিছু নিয়ে রাখবো। কইছিলাম তো। তাই কিছু নিয়ে ম্যানেজ করছি। ও কত টাকা ম্যানেজ করছিস তুই? এই লাখখানেক দেওয়ার মতো। এত টাকা তুই কোন দিছস? ওই আসলে আমি তো যুব রেপ্রেজেন্ট সোসাইটির সাথে যুক্ত আছি, ওইখানে বড় ভাইয়ের কইছিলাম, তো এখন এরা কিছু নিয়ে ম্যানেজ করে দিছে। আর এই ব্যাপারটা আমি হচ্ছে আর ফেসবুক সোশ্যাল মিডিয়া শেয়ার করছিলাম, আর বন্ধু বান্ধবেরা মিলি বাকি কিছু নিয়ে ম্যানেজ করে টোটাল লাখখানেক দেওয়ার মতো ম্যানেজ করে দিছে। তা না তোয়ারটি এখন দিলে তুই এর কাছে সমস্যা দিও। হাসা কথা পড়ে। হ্যাঁ অবশ্যই, মানে এই গুণের কই যে টেনশন না করে ফেললে। আচ্ছা ঠিক আছে কই দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা মা তুমি কই? কে গো? আমার কালকের মধ্যে 20,000 টাকা লাগবে। না এখন তো টাকা দেওয়া সম্ভব না। ওই দিকে তোকে 20,000 টাকা দিয়েছি, ও তোর বাবা লাস্ট উইকে আমাকে বকা দিয়েছে। এখন তো টাকা দেওয়া সম্ভব না। তো? পাশের বাড়ির ভাবিকে দেখছস না? ভাবির ছেলেকে দেখছস না? কত টাকা নিয়ে ও কোনো তো কিছুই না করছে। তুই কিছুই করছস না। টুটুলের সাথে আমাকে তুলনা করো। আমি আমার টাকা নিজে ম্যানেজ করে নিব। যা। এই টুটুলের জন্য একেবারে টাকাই পাইনি। একটা কল দিই। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, কি অবস্থা? কই তুই? আছি। কি করস? এই তো আছি, আমি বাসায় বসে আছি। আর তোর কি অবস্থা? আমার অবস্থা তো ভালো না, বাসার মানে ফ্যামিলি থেকে এখন টাকা ম্যানেজ করতে পারিনি। হাই রে দোস্ত, কি বলবি, আমারও তো সেম অবস্থা। আম্মু আমাকে টাকা দিচ্ছে না। ওই টুটুলের বাচ্চা টুটুলের জন্য আমাকে টাকা দিচ্ছে না, শুধু ওর জন্য আমাকে কথা শুনে। এখন কি করা যায়? আচ্ছা, একটা উপায় আছে। আমার বন্ধু যেখানে একটা প্রস্তাব ছিল আর কি, এটিএম এবং ফিশিং লিংকের একটা মিশন আছে। এখন তুই কি যাবি? হ্যাঁ আমি তো যেতে চাই। রিস্ক নিবি কি না? আরে কি বলিস, তুই তো জানিস আমি সব কিছুতে রিস্ক নিই। এখন তো রিস্কের বয়স, বুঝছ না? আচ্ছা, আমি তাহলে জিশানের সাথে কথা বলে দেখি। আচ্ছা, তোকে এটা জানাচ্ছি, try কর। আমরা মিট করবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো রাহি, কি খবর তোর? এই তো আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি করছো বন্ধু? এই তো বসে আছি। আচ্ছা, তুই যে কিছুদিন আগে বললি এটিএম কার্ড আর ফিশিং লিংকের একটা মিশন আছে, এখন তুই কি যাবি? আমি তো আছি, তুই যে যাবি? আচ্ছা, আমিও যাব, আমার সাথে আমার ফ্রেন্ড রকিও যাবে। আচ্ছা তাহলে তোরা টাঙ্গলোটা, আমি এখানে তোদেরকে বুঝিয়ে বলতে চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে? আমি খাইদাই.com থেকে বলছি। আপনি লাস্ট টাইম, আপনি তো ক্রেডিট কার্ডে খুব শপিং করেন, তো আপনি লাস্ট টাইম আমাদের শপ থেকে ক্রেডিট কার্ডে যে ট্রানজ্যাকশনটা করেছেন সেটিতে র্যাপিড ড্রতে আপনি 5 লক্ষ টাকা উপহার পেয়েছেন। জি কংগ্রেচুলেশন, আপনি 5 লক্ষ টাকা উপহার পেয়েছেন। এবং এই টাকাগুলো যদি আপনি নিতে হয় আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটা আমাদেরকে দিন। আমার তো ক্রেডিট কার্ড নাই, আমি তো আমার হাজবেন্ডের ক্রেডিট কার্ড দিয়ে শপিং করি। জি চলবে, আপনি যার ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে শপিং করেন সেই ক্রেডিট কার্ড নাম্বারটা আমাদেরকে এখন বলুন মুখে। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন। জি অবশ্যই। জি জি বলেন বলেন। জি বলেন আপনি নাম্বারটা। 35 35 60 20 জি 50 জি 2। আচ্ছা ধন্যবাদ। আগামী কিছুক্ষণের মধ্যে আপনার নাম্বারে একটি ওটিপি যাবে এবং ওটিপিটি কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই। জি জি। জি আপু দেখেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে, ওটিপিটি আমাদের সাথে কাইন্ডলি শেয়ার করুন। 32650। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অ্যাকাউন্টে আগামী আধা ঘন্টার মধ্যে 5 লক্ষ টাকা ঢুকবে। আচ্ছা ঠিক আছে। জি ওয়াও, এবার 5 লক্ষ টাকা পেলে তো অনেক বেশি শপিং করা হবে। আর তাড়াতাড়ি 5 লক্ষ টাকা চলে আসুন। ও রহিমা, রহিমা ওই কই গেলা? পানি দিও পানি। ও পানি দিলা না খালি গ্লাস? খালি গ্লাস কেন দিলা? পানি চাইলাম আমি। তোমাকে কিসের পানি দিব? পানি দিতে বললাম, আমি অফিস থেকে আসছি সারাদিন টায়ার্ড, এখন তুমি পানি না দিয়ে কি করছো? তার আমার একটা কল আসছে, আমি কলটা রিসিভ করি। আচ্ছা ধরো তোমার কল, আমার পানি। হ্যালো জি জি হ্যালো আসসালামু আলাইকুম। জি জি বলেন। আন্নে তো দে 8 নম্বরটা হই মানে আন্নের অ্যাকাউন্টে তিনি আগে দিয়ে 5 লাখ টাকা ঢুকবে কথা কইছিলাম, কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকি দেয়, আপনার অ্যাকাউন্টে হাসাও নেই অনেক গোড়া গোড়া। আপনি গিয়ে শপিং করেন, গিয়ে এত শপিং করেন আপনি। আরে শুনেন একটু, তোমাকে কিসের পানি দিব? হ্যাঁ তোমাকে না, তোমাকে আমি সকালে কি বলছিলাম? কি বলছিলাম? তোমাকে বলছিলাম ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য। টাকা ওর রে ভুলে গেছি আমি। বলো ভুলে যাই, এত চাপ কেমনে মনে থাকে? তুমি আমার পানি দিলা না এখনো। তোমাকে পানি মাথায় ঢালবো বুঝছো? তুমি টাকা না দিলে এখন তো তুমি আমার মান সম্মান সব খাইছো। আমার মান সম্মান সব তুমি ধুলাই মিশাই দিলা। আমি তোমার মান সম্মান শেষ করছি, কি করছি আমি আমার? বলো। তুমি জানো না কি করছো তুমি? আমি একটু আগে একটা ফোন পাইছিলাম, যে আমি 5 লাখ টাকা ট্যাক্সেরও জিতেছিলাম। তোমার জন্য বলি, তোমার জন্য আমি সেটা এখন পাচ্ছি না। ওনারা তোমাকে বলতেছে আমার অ্যাকাউন্টে নাকি 500 টাকাও নাই। তুমি এখন রিচার্জ দিলে, তুমি যদি এখন ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা দিতে, তাহলে তো আমি 5 লাখ টাকা পেয়ে যেতাম। হ্যাঁ 5 লাখ টাকা এত সহজ? কে দেয় তোমার 5 লাখ টাকা? শুনি হাইটাই ডক্টর থেকে একটা কল আসছে। আমি তাদের গত মাসে তাদের ওখান থেকে শপিং করছিলাম। তারা বলছে আমি তাদের শপিং এর করার পরে রেখে 5 লাখ টাকা পাইছি। 5 লাখ টাকা কও কি? রেফার করতে 5 লাখ টাকা কেমনে? কি কি দিছো তুমি? কার আচ্ছা কাছে? তুমি পারতে পারছি সেটা? আমি কি করছি? কি দিছো তারে? তুমি ওনারা ফোন দিয়ে তোমার এটিএম কার্ডের নাম্বার চাইছে, আমি নাম্বারটা দিলাম। এরপরে তারা বলল আধা ঘন্টার মধ্যে 5 লাখ টাকা ঢুকে যাবে। এরপরে সে ফোন দিয়ে বলল যে কি আমার অ্যাকাউন্টে নাকি 500 টাকা নাই। আমি নাকি অনেক বড় ফকির, তোমার জন্য আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ করছো না কেন? ভাগ্যবালা টাকা দিয়ে নাই আমি। আজকে যদি টাকা দিয়েছিলাম তোমার, আমার 5 লাখ টাকা গেছিল, তোমার মালিক যদি থেকে আমার টাকাটা বেশি। তোমার
মানি চল না, এখানে সমস্যা হচ্ছে এটা স্ক্যাম, বুঝছো? তারা তোমার যে আমার কার্ড নাম্বার নিল, ওটিপি দিছ, সব কিছু দিছ, আমার অ্যাকাউন্টের পুরো ডিটেলস তাদের কাছে চলে গেছে, বুঝছো? এখন আমার অ্যাকাউন্টে যদি তার টাকা থাকতো তারা কিন্তু সবগুলো টাকা নিয়ে নিত। ভাগ্য ভালো আমার টাকাটাকে পাচ্ছে, বুঝছো? আমি টাকা দেওয়ার আছে দিনে ভালো হয়েছে। কি গো হাসা তাহলে তো কি টাকা পাইছে, আচ্ছা টাকা পাইছে, চলো টাকা পাইছে ভাবে। জসিম সাহেব সরকারি কর্মকর্তা, তিনি অনেকদিন ধরে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের সাথে যুক্ত। এখন হঠাৎ করে তার মধ্যে একটি লিঙ্ক আসলো। কি আরে গভর্নমেন্টের তুমি বলে 20,000 টাকা, হ্যাঁ ভাই কে কে স্যার নাম, পিতার নাম, মাতার নাম, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার দম যায়, ঠিক আছে? ইমেল পাসওয়ার্ড তো ভুলে গেছি, তাই স্যার মোবাইলটা আসেনি, হাইছি পাসওয়ার্ড কাটি, ও সাবমিট হয়েছে, তাহলে 20,000 টাকা এর নতুন মোবাইল একটা কি নয় হুড়া নিয়ে না আর বাড়া লাগে না, লিঙ্ক তো আমি কেউ কিচ্ছে বাড়া। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো। কে? আমি আপনি না চিনলেও চলবে। দিনকাল কেমন যাচ্ছে আপনার, বলেন শুনি। আমার দিনকাল ভালোই যাচ্ছে। কে আপনি? আমি বললাম তো, আমার না চিনলেও আপনার চলবে। টাকা পয়সা তো ভালোই ইনকাম করেন দেখা যাচ্ছে, দিনকাল তো আপনার ভালো যাবে, যাওয়ারই কথা, তাই না? টাকা পয়সা ভালো ইনকাম যাচ্ছে, কি বলতেছেন আপনি? হ্যাঁ, এই জিনিসগুলো কি লোকানো থাকে? আপনি শত শত টাকার ট্রানজাকশন করতেছেন, লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশন করতেছেন, সবগুলো মেইলে আপনার মেইলে তো দেখা যাচ্ছে। আমার ইমেলের ট্রানজাকশন নাম্বার আপনি কিভাবে জানেন? আর আমি এত টাকা ট্রানজাকশন করছি এটা কিভাবে জানেন? আমি কিভাবে জানছি সেটা আপনার না জানলেও চলবে মশাই। এখন বলেন কি করা যায়? এতগুলো টাকা একটু মিডিয়ার কাছে ঘুরে আসি, কি বলেন? হ্যাঁ, কি বলতেছেন ভাই? আপনি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন? কি বলতেছেন এগুলো? হ্যাঁ, কি বলতেছেন? কথা ঠিক করে বলেন। ভাই এত উত্তেজিত হইেন না, আর একটু ঠান্ডা হন, একটু শান্ত হন। আপনি এত লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন করে ফেলছেন, আমি যদি মিডিয়ার কাছে যাই বুঝতেছি না তো কি অবস্থা হবে। মিডিয়ার কাছে মানে? ভাই কে আপনি আসলে? আপনি আমার ইমেল ট্রানজাকশন নাম্বার কিভাবে পেলেন আর কি করতে চান আপনি? ভাই সোজা সাপটা কথা বলেন। আমি এত শুন শুনছো মাইয়ার মা, তোর মাইয়ার লাই সম্বন্ধ করে আনছি তো। তোরে মানা করছিলাম না কোনো হোলাই নয় বললেই নে। আরে হুন এরে আগেরটা তো ওরা তো কইতাম মানে 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 বুঝতে হয় তো, মানে একটা দুটো মিস যায় তো বললাম না। 99টা বিয়ে করেছে, একটা ফেল, শুধু একটা ফেল। অন হোলা বিদেশ থাকে করাবি নি। কত ইনকাম করে মাসে আরো পাইয়া নিবনি। আরে টিয়ার কথা কি কর, টিয়া তো হ্যাঁ তো হুটলে আরে একটা পকেটে সাইন নেই আরে টিয়া টিয়া দিবি নি বিয়ে কর। টিয়া যদি থাই করবাই যদি সুন্দর থাই আর মাইয়ারে উড়ে পুয়া মারি হেলা দিল। আরে মাইয়া হোলা ফার্স্ট কাজ, হোলা একেবারে ফার্স্ট কাজ আছে কেন নেই কে হেতের কথা কেউ বোঝাই না। হোলা ফার্স্ট কাজ, আমি সুন্দরী ঘটক বিয়ে করাইছি 99টা, একটা ফেল, শুধু একটা ফেল, বুঝছিস তুই? কাইলে হোলা রে আমি কথা কইছি, কথা কবি না। হোলারে কাইলে আমু মাইয়া রেডি রাখবি। আর হুন মাইয়া তো সমস্যা আছে, কবি সুট থাকবে না বলে আই হোলারে আনলে তুই এবার মাইয়ারে লই আইবি, বুঝছিস তুই? আচ্ছা আর রেডি করে ইন রাখবি, ইন রাখবি। কত লাগবে? আরে তুই এত হোলাসা পছন্দ আনিছে আগে, তারপরে পারেশনে দিবি আর, বুঝছ না? আমি ঘটক সুন্দরী। ওকে অঙ্কাল লোকলা রান্না মনে রাখিস। চে
আসবে আরে সুমাইয়ার মা রে ইয়া আরে বলা কি হলো এই শ্বশুরি কোন ওলার নাম ইয়ো রক বুঝছনি আরে এতে বিদেশে গান করতে করতে ইয়ো রক হয়ে গেছে এ সুমাইয়ার মা মাইয়ান বুঝা মাইয়ান ayo baba ayo ini boya baba baba জীবনে রাঞ্জি ইয়ো রক পছন্দ জেনে এই রূপসী ও হাইনে জুক বুঝছো আমরা আর মুলায়ও না গটা কইছি আর মুলায়ও না আমরা ফলা হাইনে পছন্দ করে এতটা কবার কইছি মাইয়ার পছন্দ কর এতে কয় গ্রামে মাইয়া বিয়ে করব আই কইলাম আসে গ্রামের থেকে বাবা পছন্দ হইছে তোমার হইছে তোমার পছন্দ হইছে নি মা হইছে নে সুমাইয়ার মা আমি ঘটক সুন্দরী 99 বিয়ে করেছি একটা ফ্যান শুধু আপনাদের যাদের দরকার আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সুন্দরী ঘটক আমি পছন্দ হয়েছে বাবা তাহলে আমরা নেক্সট সপ্তাহে বিয়ে দেব কেমন Let's go,
India has faced by Basman Tiwari. I sympathize with God a lot. My heart too has been laid down. If we go sit together now, we will share a cigarette. I will rest my head on his shoulder, and we would cry until the light rain fell, washing Gaza of this cloud of smoke that doesn't belong to the sky, stopping the deep.
Mera,
সন্তান সায়নের স্বপ্নে দেখি আশীর্বাদ প্রচুর জ্ঞান রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান করিতেছে সন্ধান রাস্তা থামায় দিল 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 পার দিল দিতে দরবারে কেমন করে দেব চাদর দেহ অলির মাজারে দেহ অলির মাজারে রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল থামায় দিল চলে গিয়ে ভুল করেছে ভুল হয়ে যায় সে আমারে হতে দেয় না সে আমারে হতে দেয় না
Thank you so much. আমরা টয়ের একটু পরে আমাদের এই টিকিট কাটা হবে, চিনে আপনার টিকিট মিলাবেন, মিলানোর পর আপনার করবেন যে আপনি পেয়েছেন, আমরা সাথে সাথে পুরস্কার দিয়ে দেবো। ক্লিয়ার? 19 নম্বর পুরস্কার পাবেন। আমরা 19 নম্বর টিকিট এখন থেকে টানা আরম্ভ করবো। 19, 18, 17, 16, 15 এভাবে আরম্ভ হবে।
19তম লটারির টিকিটের নাম্বার হলো 3265 3265। 18 নম্বর টিকিট। আমার সাথে আপনার বড় লটারিটা দিলে ভালো হয়, আমরা আবার বিয়ে অনুষ্ঠান করার দরকার নাই। আমাদের পাত্র যুবপ্রধান আসামি 19তম টিকিটের পুরস্কার দিচ্ছেন আমাদের সরকার সেক্রেটারি জনাব সাইফুর রহমান থেকে। টিকিট 17তম টিকিট 055 সরকারি বালির জন্য আমাদের জীবনের সদস্য সে 17তম টিকিট পেয়ে লটারি পেয়েছি। 17তম 16তম টিকিট আমাদের বারোতম আমরা লটারি টিকিট দিচ্ছি 12তম। দ্বিতীয় 3696 3696 সময় লাগা যাচ্ছি লড়ার জন্য বলা হয়েছে। টেলিভিশন 404 একটা হাসপাতালে তার 32 টেলিভিশন পেয়েছে। পালকাশিয়া স্কুল আব্দুল স্কুল হাই স্কুলের ছেলে আমাদের স্কুল পরিষদে 32 টেলিভিশন পেয়েছে। এই ল্যাপটপ প্রধান পুরস্কারের দ্বারা হচ্ছে ল্যাপটপ শেষ প্রাইস ল্যাপটপ। আমার লিডার পাইছে একই কথা সমস্যা নাই। কেমন লাগতেছে আপনার? আসলে বিষয়টা হচ্ছে অসাধারণ একটা অনুভূতি।
যে যুব রেড কিচেন করে দীর্ঘদিন গত 2011 সাল থেকে পর্যন্ত যুব রেড কিচেনের সাথে জড়িত। সবসময় যুব রেড কিচেনকে দিচ্ছি। আজকে যুব রেড কিচেনে যে আমাদের এমপি মহোদয় নিজামুদ্দিন আজারি এমপি মহোদয় আমাদের স্বেচ্ছাসেবকদের কাজে অনুপ্রাণিত হয়ে তাদের সমাবেশকে প্রাণবন্ত করার জন্য র্যাপেলডোতে ল্যাপটপ প্রদান করছেন। এই ল্যাপটপটা আমি পেয়ে অত্যন্ত আনন্দিত। এর আগে লটারিতে কোনো কিছু পেয়েছিলেন এরকম? এর আগে আমি যতদিন যুব রেড কিচেনে ছিলাম একটা লটারিতে কিছু পাই না। আজকে আল্লাহর রহমতে লটারিতে। ওকে, সবাই হাততালি দেই।